সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পেরেশানি থেকে হেফাজত করে, দুনিয়ার এই সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার সালাত ও ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মাসে উপনীত হয়েছি যে মাসের নাম হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। সরল অনুবাদ আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয়ই, ইদ্দাতা গণনার দিক থেকে, শুহুর মাস হলো, ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে, 12 মাস। কয় মাস? আল্লাহ তাআলার কাছে গণনার দিক থেকে মাস হলো 12টা। মাস হলো কয়টা? 12টা। 12টা মাস। এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফি কিতাবিল্লাহ। ফি কিতাবিল্লাহ। কিতাব মানে কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব মানে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ বলে, আমি নির্দিষ্ট করেছি, নির্ধারিত করেছি 12টা মাস। এই 12টা মাস এটা কোরআনের মধ্যে নির্ধারণ করেছে। এখন কোরআনের মধ্যে বলতে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, লাউহে মাহফুজে আমি 12 মাস আগে ঠিক করে গেছি। এরপরে কোরআন আইছে। কয় মাস? 12 মাস। কয় মাস? এখন বুঝার বিষয়, চিন্তার বিষয় হইল 12 মাসের ব্যাপারে কারো কোনো অমত নাই, অমিল নাই, ভিন্নতা নাই। ইংরেজি ক্যালেন্ডার খুলেন 12 মাস, আরবি ক্যালেন্ডার খুলেন 12 মাস, বাংলা ক্যালেন্ডার খুলেন 12 মাস। কিন্তু আপনি বছরের বেলায় যান, এখন ইংরেজি কত সন চলে? 2026। আরবি কত চলে? 1448। 1400 কত? আর কোনায় 2026, কোনায় 1448। কত ব্যস্ত! ব্যস্ত আছে না? বাংলার মধ্যে ব্যস্ত। কেন? সবগুলো এক জায়গায় থাকার কথা, কিন্তু বছরে যান, সনে যান, মিল নেই। কিন্তু 12 মাস আরবিতে গেলে 12, বাংলা গেলে 12, ইংরেজি গেলে 12। 12 কে লাই দিতে 12 কারো লাভের ক্ষমতা নাই। এখান থেকে বোঝা যায় কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, এতে কোনো দ্বিমত নাই। আল্লাহ যেটা বলছে 12 মাস, এই 12 মাস কোন পণ্ডিত বলেন, কোন বিজ্ঞানী বলেন, কোন দার্শনিক বলেন, কোন জ্ঞানী মানুষ বলেন 12 মাসের মধ্যে 13 মাস করতে পারে নাই, 12 মাসের মধ্যে 11 মাস করতে পারে নাই। 12 মাস 12 মাসে এটা ঠিক করে দিছে কি? কে ঠিক করছে? আল্লাহ। আপনারা, আমি মনে করি আপনাদের মনে আছে 8 সাল কিংবা 9 সালে, 2008 অথবা 9, এই 2 সালের ভিতরে একবার বাংলাদেশে ঘড়ির টাইম 8টার কাঁটা 7টা হয়ে গেছে, 9টার টাইম 8টা হয়ে গেছে। মনে আসেনি আপনাদের? মনে আসেনি? আছে। যতই নেই, যত কিছুই করুক, 9টার অফিস 8টা বাজে, 10টার অফিস 9টা বাজে, কিন্তু মানুষ একটা কথা বলতো, কি বলতো? আগের 9টা না বর্তমান 9টা, আগের 8টা না বর্তমান 8টা। দেখছেন, একটু শেষ করছে 1 ঘন্টা, কত অমিল হয়ে গেছে। আগে হিসাব পরে হিসাব চলে গেছে। এটা কি আগের 8টা না বর্তমান 8টা? এটা কি আগের 9টা না বর্তমান 9টা?
নাই যেন এক লোক প্রাসঙ্গিক কথা মাছ কিনছে, কি কিনছে? মাছ। তো মাছ কিনে নিয়ে যায় এত কই ব্যাগে জিজ্ঞা কত 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 কত, বেড়া কত কত বেড়ার মুখ বসে গেছে। কি বসে গেছে? ও কত কই ভেসেরই মাছ কিনছে, জিজ্ঞা কত কত কত। তো হাতে ব্যাগ দেয়, তিনি ব্যাগে দিচ্ছে। কি দিচ্ছে? ব্যাগে। এবার জিজ্ঞায় ব্যাগে কি মাছ। এবার জিজ্ঞা কত, এবার তো কত আরকার মারছে। আরকার কি বাইশার আগেরটাই ঠিক আছিল, আগেরটাই কি। এবার জিজ্ঞাসা ব্যাগে কি মাছ, এবার মাছের দাম কত। আগে জিজ্ঞেসে মাছের দাম কত। তাহলে আল্লাহর নির্ধারিত কিছু জিনিস এটা লওয়া যায় না। যদি আপনি লওয়ান এদিক সেদিক করেন, কথা বাড়বে, কষ্ট বাড়বে, সময় যাবে। এই জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট কয় মাস দিচ্ছেন? কয় মাস? এই 12 মাস। কেউ 11 মাস করতে পারবে না, কেউ 13 মাস করতে পারবে না। 12 মাস 12 মাসই থাকবে, কিয়ামত পর্যন্ত কেউ লাগাইতে পারবে, সে কথা আল্লাহ তাআলা বলছেন। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আমার এই কোরআনে লাউহে মাহফুজে 12 মাস আমি ঠিক করে দিয়েছি। কয় মাস? কয় মাস? 12 মাস। এবার যদি কষ্ট করে কবে থেকে, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই 12 মাস ঠিক করে দিয়েছি। কয় মাস ঠিক করে দিয়েছে? 12 মাস। এখন 12 মাসের মধ্যে মিনহা, তার থেকে, আরবাতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত। 4টা মাস কি সম্মানিত। এই মুহররম মাসের শাব্দিক অর্থ হলো নিষেধ। মুহররম মাসের একটা অর্থ কি? নিষেধ। কি জন্য নিষেধ? এই মাসে এই 4 মাস, 4 মাসের মধ্যে 1 মাস হলো মুহররম। এই মুহররম মাস একটা অর্থ হলো নিষেধ, অর্থাৎ এই মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি ঝগড়া ফাসাদ সব বন্ধ, সব নিষেধ। আইয়ামে জাহেলিয়াতের জামানায় ওই জাহেলিয়াত যুগের মানুষগুলাই এই মাসটাকে সম্মান করত। কোন মাসকে? মুহররম মাস। কথা আমরা লম্বা করব না, আমরা আলোচনা করছি বিগত বছরে। আমরা এখান থেকে কিছু নতুন কথা বলবো। নতুন কথা হইল এই যে আমরা মুসলমান, আমরা সবার আগে আমরা ইংরেজি মাসের হিসাব করি। কোন মাসের? ইংরেজি মাস। আসলে ইংরেজি মাস, ইংরেজি বছর বলতে কিছু নাই। নতুন কথা, ইংরেজি মাস, ইংরেজি বছর বলতে কিছু নাই। আছে কি? ঈসা আলাইহিস সালাম, তেনাকে ইহুদি খ্রিস্টানরা বলতেন যিশু খ্রিস্ট। কি বলতেন? যিশু খ্রিস্ট। ওনার নাম থেকে, ওনার জন্ম থেকেই এই ঈসাই খ্রিস্টাব্দ চালু হয়েছে। পরে ব্রিটিশ এটাকে ইংরেজি উদ্যান করছে, ইংরেজি বছর, ইংরেজি তারিখ। আসলে এটা নাই, এটা কোনো ইয়াতে নাই। ঈসা আলাইহিস সালাম জন্ম সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে হিসাব চলছে এটা বলে ঈসাই খ্রিস্টাব্দ। কি লেখে? ঈসাই খ্রিস্টাব্দ। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে আজ পর্যন্ত 2026 সাল। না বুঝেন না? এখন হিজরি সাল কবে থেকে আবিষ্কার হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে ওনার একজন সহ সাহাবী নাম হলো আবু মুসা আশআরী, ওনাকে একটা দেশের গভর্নর করে দিয়েছেন। তিনি ওখান থেকে চিঠি লিখছেন ওমরের কাছে, লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, হিসাব কিতাব করতে কষ্ট হয়, সাল গণনা করতে কষ্ট হয়। আপনি যদি মদিনায় আরো অন্যান্য বড় বড় সাহাবীরা আছে বসে একটা সমাধান করতেন, একটা সাল তৈরি করতেন, তাহলে আমাদের চিঠি লিখতে, কোনো হিসাব রাখতে আমাদের সুবিধা হইতো। এরকম একটা চিঠি লিখে ওমরের কাছে পাঠাইছে। কার কাছে পাঠাইছে? ওমর চিঠি দেখে চিন্তা করলে আসলে কথা ঠিক।
কথা কি? ঈসাই একটা সাল আছে, কিন্তু আরবিতে কোনো কি নাই, সাল নাই। তখন সাহাবীদেরকে বড় বড় মাপের সাহাবীদেরকে বসলেন, বসার পরে তেনারা চিন্তা করলেন এই মাসটা কোন মাস থেকে শুরু করা যায়, হিজরি সালটা কোন সাল থেকে শুরু করা যায়। তো সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, কেউ কেউ প্রস্তাব দিলেন রাসূল যে সালে জন্মগ্রহণ হয়েছে রাসূলের জন্ম সাল থেকেই হিজরি আরবি বছর গণনা হবে। কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন না, যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে ঈসাই জন্মসাল গণনা হয়েছে, তাকে আল্লাহর পুত্র বানাইছে, আল্লাহর ছেলে বানাইছে, আল্লাহর বেটা বানাই দিয়েছে, তাকে জন্মসাল হিসাব করতে গিয়ে তারা ওই সালে ওই জন্ম তারিখে তারা কি করে, উপাসনা করে, পূজা করে। অতএব আমরা রাসূলের জন্মসালে কোন জন্মসাল করব না। 2 নম্বর প্রস্তাব আসছে, রাসূল যেই বছর ওফাত নিয়েছেন, দুনিয়ার বিদায় নিয়েছেন, ওই বছর থেকে গণনা শুরু হবে। তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম আলোচনা পরামর্শ একজনে প্রস্তাব দিলেন যে রাসূল যে বছর বিদায় নিয়েছেন ওই বছর থেকে যদি আমরা হিসাব শুরু করি, আরবি বছরের হিসাব, তাহলে আমরা বেদনা শোকাহত হবে। রাসূল বিদায় নিছে, বিদায়ের স্মরণটা আমাদের প্রত্যেক বছর আমাদেরকে স্মরণ করায় দিবে, আমরা এটা সহ্য করতে পারবো না, এজন্য এটাকে নিষেধ করে দিছে। এরপরে প্রস্তাব আসলো যে বছর মদিনায় হিজরত করা হয়েছে, কোথায়? মদিনায় হিজরত করা হয়েছে, ওই বছর থেকে সালটা গণনা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব সকলেই সানন্দে সন্তুষ্ট চিত্তে সকলেই মেনে নিলেন। এই জন্য আরবিতে বলা হয় হিজরি সাল। কি সাল? কি সাল? হিজরি সাল। এখান থেকে হিজরি সাল আসছে। এজন্য এই হিজরি সাল আমাদের গণনা করাও সুন্নাত। আমাদের হিজরি সাল হিসাব করতে হবে, নচেত আমাদের রোজা রাখতে কষ্ট হবে, আমাদের হজ করতে কষ্ট হবে, আমাদের কোরবানি করতে কষ্ট হবে, আমাদের নামাজ পড়তে কষ্ট হবে। যদি আমরা এই হিজরি সাল গণনা না করি, চাঁদের সাথে সম্পর্ক রোজা, চাঁদের সাথে সম্পর্ক কোরবানির, চাঁদের সাথে সম্পর্ক হজের, আমরা যদি হিসাবে না রাখি তাহলে আমরা রাখবো কিভাবে? এজন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। তখন সাহাবায়ে কেরাম এই হিজরি সাল থেকে হিজরি গণনা শুরু। কি গণনা শুরু? হিজরি। এখন গেল মুহররম মাস, এখন হিজরিটা ঠিক হয়েছে, এখন কোন মাস প্রথম মাস ধরবে? কোন মাসকে প্রথম মাস ধরবে? মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4 মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। কেউ কেউ প্রস্তাব দিল যে রজব মাসকে প্রথম মাস ধরা হোক, কেউ কেউ প্রস্তাব দিল জিলকদ মাসকে প্রথম মাস ধরা হোক, কেউ কেউ প্রস্তাব দিল জিলহজ মাসকে প্রথম মাস ধরা হোক, কেউ কেউ প্রস্তাব দিল মুহররম মাসকে প্রথম মাস ধরা হোক। তখন সবাই যুক্তি দিলেন জিলকদ, জিলহজ, হজের মাস মানুষ সফরে থাকবে, কিসে থাকবে? রজব মাস সফর, মানুষ সফর করে, রজব মাসে বাড়িতে আসে, এই মাসে মানুষ রেস্টে থাকবে। মুহররম মাস, এই মাসে সব যুদ্ধ বিগ্রহ বন্ধ, মানুষ বাড়িতে থাকবে, এই মাসে সম্মানিত মাস। তখনকার জামানায় এই মুহররম মাসকে সম্মান করার জন্য সকলে সিদ্ধান্ত নিল আরবি মাস মুহররম মাস প্রথম মাস ধরা হবে। এই আরবি থেকে ধরা শুরু। মুহররম থেকে কি শুরু? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ। আরবি কয় মাস? 12 মাস। এই মুহররম থেকে গণনা শুরু করা হয়েছে। তাহলে আমরা মুহররমের একটা মাস বলছি নিষিদ্ধ মাস, মুহররমে আরেকটা মাস হলো সম্মানিত মাস। মুহররম শব্দ অর্থ কি? সম্মান। এই মাসে সাহাবায়ে কেরাম বেশি বেশি আমল করতেন,
নামাজ পড়তেন, রোজা রাখতেন বেশি বেশি করে। আল্লাহ তাআলা রাসূল এই মাসে রোজা রাখছেন বেশি করে। মুহররম মাসের 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখলেন সেখানে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখছে। কি রাখছে? রোজা। জিজ্ঞেস করা হইল, তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কিসের রোজা রাখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারা আল মদিনাল, রাসূলের মদিনায় গিয়ে দেখলেন ফারা আল ইয়াহুদা ওয়ান নাসারা, নাসারা এবং ইহুদিকে দেখলেন তারা কি করছেন? তাসুমু ইয়ামা আশারা, তারা মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। মুহররমের কয় তারিখ? মুহররমের 10 তারিখ আমাদের সম্ভবত আগামী শুক্রবার। আজকে হলো 3 তারিখ। আজকে কয় তারিখ? আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ। রাসূল গেলেন মদিনায়, দেখলেন ইহুদি খ্রিস্টানরা মুহররমের 10 তারিখ কি রাখছেন? রোজা রাখলেন। ফাকালা মা হাযা, তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কি? এটা কিসের রোজা তোমরা রাখছো? ক্বালু, তারা বললেন হাযিহি ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন সালিহুন, এই দিনটা একটা ভালো দিন। এই দিনটা কি? মুহররমের 10 তারিখ একটা ভালো দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কিভাবে গুরুত্বপূর্ণ দিন হইল? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহি, তারা যুক্তি দিলেন এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের শোষণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন। এই জন্য মুহররমের 10 তারিখ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই 10 তারিখ কি রাখি? রোজা রাখি। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম এই মুহররমের 10 রোজা রাখলেন। ক্বালা, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের প্রতি আমাদের হক, আমাদের অধিকার বেশি। আমরা মূসা আলাইহিস সালামকে মানি। আমরা যারা মুসলমান, আমাদের নবীজির আগে যত উম্মত আসছে, যত নবী আসছে, যত কিতাব দিছে আল্লাহ তাআলা, আমরা সব কিতাব মানি, সব কিতাবের ভাবে বিশ্বাস করি। কিন্তু ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের বিশ্বাস করে। যদি করতো তাহলে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়তো কোরআন মানতো, তারা হয়তো কোরআন মানে না। কিন্তু আমরা মূসা আলাইহিস সালামের কিতাব মানি, ঈসা আলাইহিস সালামের কিতাব মানি, আমরা সমস্ত নবীদের কিতাব মানি, আমাদের কিতাব আমরা মানি। আমরা সকল নবীকে বিশ্বাস করি, সকল কিতাবকে আমরা বিশ্বাস করি। এটা রাসূল বলছেন আমরা তোমাদের থেকে বেশি হকদার, বেশি অধিকার আমাদের মূসা আলাইহিস সালামের অনুসরণ করা। তাহলে আমরা কি রাখবো? ফাসামাহু, তিনি রোজা রাখলেন। আমাদের রাসূল কি রাখলেন? রোজা রাখলেন। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। কত তারিখ? মুহররমের 10 তারিখ, আগামী শুক্রবার। রোজা রাখলে কি লাভ হবে? রোজার ফজিলত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সিয়ামু ইয়ামি আশারা, মুহররম মাসের 10 তারিখের রোজা আহতাসিবু আলাল্লাহ, আমি আশা রাখি, আমি তামান্না করি, আশঙ্কা রাখি, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আইয়ু কাফফারা সারাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তাআলা এই রোজার উসিলায় বিগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন রমজান ফরজ হওয়ার আগে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজান রোজা এসে গেছে, মুহররমের রোজা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? আমাদের থেকে নফল করে দিয়েছেন, মুস্তাহাব করে দিয়েছেন। মুহররমের রোজা যদিও ফরজ নয়, মুহররমের রোজা যদিও কি নয়? ফরজ নয়, মুস্তাহাব বা সুন্নাত, কিন্তু আল্লাহ তাআলা হুকুমটা কমায়া দিয়েছেন, মুস্তাহাব করে দিয়েছেন বা নফল সুন্নাত করে দিয়েছেন, কিন্তু সওয়াবের ব্যাপারে আল্লাহ তাআলা কমান নাই। কিসের ব্যাপারে?
রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব কিন্তু বহাল, সেই সওয়াব থাকবে, কিন্তু সওয়াব কমান নাই। সওয়াব আল্লাহ তাআলা কম করে দেন নাই, কিন্তু হুকুমটা কমায় দিছে। এজন্য আমরা যারা আছি, পুরুষ এবং নারী, আমরা সকলেই চেষ্টা করব মুহররম রোজা রাখার জন্য। এখন প্রশ্ন হইল, মুহররম রোজা আমরা কয়টা রাখবো? যেহেতু ইহুদি খ্রিস্টান রাখছে একটা, ইহুদি খ্রিস্টানরা কয়টা রাখছে? একটা। তাহলে আমরা রাখবো কয়টা? আমরা রাখবো দুইটা বা তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার আগের বছর রাসূল বলছেন যে আমি লা সাওমুন্না তিসা, যদি আমি বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি 9 তারিখে আশুরা রোজা রাখবো, 10 তারিখে রাখবো। রাসূল কয় তারিখের কথা বলছেন? 9 তারিখ। যদি আমরা রাখি তাহলে 9 তারিখ রাখবো, 10.5 তারিখ। আর যদি কেউ পারেন 11 তারিখে রাখবেন তিনটা, না পারলে দুইটা। আর যদি একেবারে না পারেন তাহলে একটা হইলো রাখেন। তাহলে সওয়াবের দিক থেকে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয় বছরের গুনাহ? রমজানের মাসের পরেই মুহররম মাসের রোজা আল্লাহ তাআলার অধিক প্রিয়। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, রমজানের পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। যদি আমরা 2টা রোজা রাখি, 3টা রোজা রাখি, আমাদের তো আমার কোনো ক্ষতি হবে না। হবে ক্ষতি? আমরা সকলেই চেষ্টা করব আগামী বৃহস্পতিবার, শুক্রবার, আজ না পারেন শুক্রবার, শনিবার, না বুঝেন নাই, হয় 9-10 আর না 10-11। আর যদি কেউ পারেন পুরো মাস রাখবেন, তাও অসুবিধা নেই। মুহররম মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হন। কে খুশি হন? আল্লাহ তাআলা খুশি হবেন। আমরা চেষ্টা করব মুহররম মাসে রোজা রাখার জন্য। আর মুহররমের 10 তারিখ আমরা কেউ কোনো কি রাখবো না, ভালো খানার আয়োজন করব না। যদিও করি, আমরা ইফতারের পরে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহররমের 10 তারিখ ভালো খাবার জন্য। তো যদি ভালো খেতে যাই রোজা শেষে দিব। যদি ভালো খাবার আয়োজন করেন, পরিবারকে খাবান, যা খরচ করবেন পরিবারের জন্য সব সদকা, আপনি সদকা নিয়ত করে খাওয়াবেন। কিছু নিয়ত, পরিবারের খরচটা করবেনই, নিয়ত করবেন সদকা নিয়ত, যা করবেন সব সদকা, সওয়াব পাইবেন। না বুঝেন নাই? এজন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন, কিপটামি করবেন না, বখিলামি করবেন না, পরিবারের জন্য করে বেশি বেশি করে খরচ করবেন। দেখবেন আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কে বাড়ায় দিবেন? আপনি যত বেশি খরচ করবেন আল্লাহ তত বেশি দিবেন। একবার খরচ করে দেখেন, আমার কথা হলো, যত বেশি খরচ করবেন তত বেশি আল্লাহ বাড়ায় দিবেন। আর এক রাস্তা দিলে আপনি দিয়ে দিবেন, আপনার অভাব আল্লাহ রাখবেন না। এজন্য বেশি বেশি কি করবেন? পরিবারের জন্য খরচ করবেন, বেশি বেশি করে তাদের যা প্রয়োজন তা দিবেন। আর মুহররমের 10 তারিখ ভালো খাবারের ব্যবস্থা করবেন, যেটা আরবি বছরের প্রথম মাস। আমরা হিজরি সাল প্রথম মাস, আমরা এই মাসকে আমরা বরণ করব। আর আমরা গত 1 বছর কি ইবাদত করছি, কি আমল করছি, কি হিসাব করব, যে একটা আরবি সন আমাদের মাস থেকে বিদায় নিছে, আমরা কি ইবাদত করলাম, কি করলাম। এই জীবনে আমরা একটা বছর আমার অতীত হয়ে গেল, পার হয়ে গেল, আমি 1 বছর কি আমল করতে পেরেছি, 1 বছর কি আমল আমি করছি, আমার পরিবারের সদস্যদের কি আমল করাইছি 1 বছর, এটা একটু হিসাব কিতাব নিলেন। না বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।